নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একদম রানাঘাটে একদম রাস্তার থেকে শুরু করলাম, কারণ আজকে আমি, আমার বর আর আমার বোন তিনজন মিলে হঠাৎ একটা প্ল্যানিংয়ে চলে যাচ্ছিলাম একটু মুকুন্দনগর ঘাটে। একটু হঠাৎ করেই বিকেলবেলা সবার একটু মনে হলো যে চলো সবাই মিলে একটু ঘুরে আসি। তো এই জন্য দেখো গাড়িতে মোটামুটি একটু চার্জ করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজনে। তো চলো আস্তে আস্তে এখন যাওয়া যাক আমাদের মুকুন্দনগর ঘাটের দিকে। এই দেখো এখন কিন্তু আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম মুকুন্দনগর ঘাটে। আর জানো তো এই জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দের একটা জায়গা। আসলে ছোটোবেলা থেকে প্রত্যেক শীতে আমরা এখানেই পিকনিক করতে আসতাম। এখন যদিও বা অনেক লোকজন আসে, সেই সময় এতটা লোকজন আসতো না। তো যাই হোক, এই জায়গাটায় আসলে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো আমার বর, আমি, আমার বোন, আমরা সকলেই কিন্তু চলে এসেছিলাম। তাই ওদেরকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর দেখেছো সূর্যটা কি সুন্দর লাগছে, তাই না বলো? এই দেখো এখন আমরা কিন্তু একটু নিচে নেমে পড়েছিলাম, বুঝতেই পারছো, ওই যে উপরে রাস্তা থেকে কোনো মতে নিচে নেমেছিলাম। আর আমার বোন তো আসতেই চাইছিল না, অবশেষে আমাদেরকে একটু দেখেও মনের প্রতি একটু সাহস এসছে ওর মনে। তো দেখো এখন আস্তে আস্তে ও এখন নামার চেষ্টা করছে, তাও দেখো হাতে হেলমেট, জুতো সমস্ত কিছু একদম ওর হাতের মধ্যেই ছিল। যাই হোক চলো, ও এখন আস্তে আস্তে এইভাবে টুকুর টুকুর করে নিচে আসছে। আর তার মধ্যে তো ওর পোজেরই শেষ নেই। আর আমার বর আবার ওকে একটু হেল্পও করেছিল নিচে নামার সময়। এই দেখো আমি কিন্তু আবার তার মধ্যে একটা কানে ফুলও গুঁজে নিয়েছিলাম। আর এই ফুলটা কিন্তু আমি এখান থেকে কুড়িয়ে নিয়েছিলাম, এই যে নিচে যে সমস্ত কচুরিপানা ছিল সেখান থেকে নিয়েছিলাম। আর আমার দেখা দেখি আমার বোনও কিন্তু এখন নিচে নেমে গেছে কচুরিপানার থেকে ফুল নেওয়ার জন্য। দেখবে কেমনভাবে। দেখো গাইস কোথায় নেমেছে, মোটুরাম ওটা নাম। দেখো কচুরিপানা ফাইনালি নিয়েই নিল। দে আমাকে, ওই দেখো তো আরো তোমাকে একটা ফুল দিচ্ছি, ভালো একটা। এই দেখ ফুলটা কত সুন্দর। হ্যাঁ ওইটা হেভি লাগছে কিন্তু, এটা সুন্দর লাগছে। দেখো কত সুন্দর এই ফুলটা। আরো আরো কালেক্ট করতে গেছে মোটি। ওই যা কচুরি পানা। চলো চলো মোটি মোটি মোটি। ওইটা দেখ কত সুন্দর আছে, ওই ছোটটা দেখ। হ্যাঁ এই দেখ একটা ছোটটা। কে বানাও, ফেলবা না এটা, এটা কিন্তু খুব স্পেশাল। সূর্য ডুবে গেছে, মাত্রই তো দেখলাম। তুলে দেবো। এই দেখো এখন কিন্তু মোটামুটি সূর্য প্রায় ডুবে গিয়েছিল, এই জন্য আমরা মোটামুটি একটু ফুল তুলেই কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর দেখো ছবি তোলা শেষ করে আমরা তিনজন মিলে আবার কিন্তু গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তার কারণ আমরা একটু বাড়ি চলে যাব, সকাল সকাল ঠিক করেছিলাম। আর তার আগে আমাদেরকে একটু রানাঘাটে যেতে হতো, তার কারণ রানাঘাটে চলছিল মেলা, তো সেখানে একটু যাওয়ার কথা ছিল আমাদের। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক, আর এখন যাওয়া যাক একটু মেলার দিকে। এই দেখো দেখতে দেখতে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম রানাঘাটে। আর এই যে এখানে চলছিল নদিয়া উৎসব রানাঘাটে, তো এই জন্য আমরা এখন এখানে চলে এসেছিলাম। চলো এখন নদিয়া উৎসবের ভিতরে যাওয়া যায়। আর আমরাই হয়তো সেই দিন এখানে প্রথম এসেছিলাম, তার কারণ আমরা ভিতরে গিয়ে দেখছিলাম সেমন কোনো লোকই ছিল না। কারণ আমরা তো প্রায় চলে এসেছিলাম অনেক সকাল সকাল, 5টা সাড়ে 5টার দিকে। আর ওই সময় মেলায় আর কতজনই বা থাকে। যাই হোক তারপরে যদিও বা নাচ শুরু হয়ে যাওয়ার পর অনেকজন লোকই এসেছিলো। তো আমরা এখন এই যে ভিতরে ঢুকেছি, দেখতেই পাচ্ছ একদমই লোক নেই, পুরো ফাঁকা। টিকিট কেটে নিয়েছিলাম একদম 10 টাকা করে করে যত সম্ভব নিয়েছিল। আর কিছুদিন পরে তো বিবেক উৎসব আছেই ওখানে, তারপর রানাঘাট উৎসব আছে, বইমেলা আছে। কিন্তু তার আগে এই যে নদিয়া উৎসব হচ্ছিল, তো সেখানেই আমরা এসেছিলাম। আর এই দেখো এসে এখান থেকে খেয়ে নিচ্ছিলাম কিন্তু পিঠে, যেটা আমার একদম সব থেকে প্রিয়। আর এই দেখো পিঠে খাওয়া শেষ করে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম এই যে কৃষ্ণনগরে মাটির পুতুল, এইখানে বিক্রি হচ্ছিলো। আর এখান থেকে কিন্তু আমার বোন আমাদের তোজবাবুর জন্য একটা নিয়ে নিয়েছিল আমঘট। কত সুন্দর দেখো, পুরো মনে হচ্ছিলো যেন সমস্ত পুতুলই যেন অরিজিনাল। আর এই যে বিশেষ করে এইগুলো, এই যে এনারা কাজ করছে, এটা এদিকে তো পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল, মনে হয় কোনো মানুষ বসে বসে কাজ করছে, এতটা সুন্দর। সত্যি আমি এর আগে এরকম পুতুল কোনো সময়ই দেখিনি। তো যাই হোক দাম অনুযায়ী এখানকার একদম ঠিকঠাকই ছিল। আর দেখো তোদের জন্য নিয়ে নিয়েছিলাম এই যে আমঘট, একদম অরিজিনাল, পুরো মনে হচ্ছিলো হিমসাগর। আর কি সুন্দর জানো না, আঠাটাও এত সুন্দর লাগছিলো যে মনে হচ্ছিলো যেন আমটা পেড়ে আনার পর যেন আঠাটা বেরোচ্ছিলো। তো যাই হোক চলো এখন এখান থেকে কেনা হয়ে গেছে আমাদের।
আর এই দেখো আমরা যে ভাপা পিঠেটার অর্ডারটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই জন্য দেখো আমরা তিনজন মিলে এখন দাঁড়িয়ে পড়েছিলাম ভাপা পিঠে খেতে। আর সত্যি বলতে এই কাকিমাদের দোকানের ভাপা পিঠে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু এর আগে যতবারই আসি মোটামুটি খাই এই কাকিমার দোকান থেকে। আর এই যে এখন কিন্তু চলে এসেছিলাম ঘুগনি খেতে, কারণ এখন তো লোক বললাম যে একদমই নেই সেমন একটা। তো আমরা তিনজন মিলে এই যত পারছিলাম এদিক ওদিক থেকে শুধু খাওয়াখাওয়ি করছিলাম আর দেখাদেখি করছিলাম কোথায় কি বই আছে, কোথায় কি পাওয়া যাচ্ছে। তো আর তো কোনো কাজ নেই, তো যাই হোক এইগুলো এখন খেয়ে নিচ্ছিলাম। আর এই যে এখন কিন্তু চলে এসেছিলাম একটা নিমকি জিলাপির দোকানে। তার কারণ আমাদের বাড়ির জন্য মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়ির জন্যই নিমকি নিতে হবে। তো এই জন্য দেখো একটু নিমকি নিয়ে নিলাম। আর তারপরে ছিল এই যে ঘটি গরম, যেটা আমার তো বেশ ভালো লাগে। এই জন্য আমাদের এখানে একটা দাদু বিক্রি করছিল, তো সেখান থেকে আমি একটু ঘটি গরমও নিয়ে নিয়েছিলাম। আর ঘটি গরম নেওয়ার সাথে সাথে দেখি কি এদিকে আবার অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছিলো। তো এই জন্য দেখো একটু অনুষ্ঠান দেখতেও চলে এসেছিলাম আমরা এখানে। আর তারপর দেখো এখানে কিন্তু শুরু হয়ে গিয়েছিলো এখন নাচ। আর এই যে দাদাটা, এনাকে কিন্তু আমি চিনি, মানে আগে আমি যেখানে কম্পিউটার শিখতাম ওইখানেই দাদাটা কম্পিউটার শেখাতো। যার সময় ইন্দ্রজিৎ বা ইন্দ্রনীল এরকম কোনো একটা নাম। তো যাই হোক বেশ ভালোই কিন্তু নাচ করছিলো। আর এত সুন্দর মানে যে সমস্ত হিন্দি গান আমরা আজ অবধি মানে শুনেছি, এইসব গানে এই সমস্ত হয়ই না নাচ, সেই সমস্ত গানেও কিন্তু দাদা কত সুন্দর দেখো নাচগুলো তুলেছিল হিন্দি গানে। আমি সাউন্ডগুলো দিতে পারছি না, নাহলে কিন্তু তোমাদেরকে আমি সাউন্ড দিয়ে দেখাতাম। তো যাই হোক এত সুন্দর নাচগুলো হচ্ছিলো, তো সেগুলোকে একটু দেখলাম। তার সাথে বাচ্চাদেরও নাচ ছিল, মানে সমস্তটাই দাদারই স্টুডেন্ট ছিল। তো যাই হোক এগুলো একটু দেখে নিলাম। তারপর কিন্তু আমরা এখন আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর এই নাচগুলোর মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো এই দিদির অ্যাঙ্কারিং। নাচগুলো তো ভালো লাগছিলো, তার মধ্যে এই দিদির অ্যাঙ্কারিংটা আমার বেশ পছন্দ হয়েছিল। তোমরা একটু শোনো ঠিক কতটা সুন্দর ছিল। নীল নীলিমায় আমাদের প্রত্যেকের প্রেম ভালোবাসা একাত্ম হয়ে উঠুক এই নদিয়া উৎসব 2025 তার আজকের সন্ধ্যায়। চলুন আমরা পরের গানটায় চোখ রাখি। এই মুহূর্তে ছাতা ধরো হে দেবরা। আর এই দেখো এই নাচটা কিন্তু আমরা লাস্ট দেখেছিলাম। আর এটা দেখেই এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো আমার তো মন মানছিল না বাড়িতে যাওয়ার জন্য, আমার বর সেটা ভালোভাবেই বুঝতে পেরেছিল। আমি আবার নাচ দেখতে বেশ পছন্দ করি, এমনকি নাচ করতেও। তো এই জন্য এই সমস্ত দেখতে দেখতে এখন চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে। এই দেখো আমরা কিন্তু এখন আমাদের গাড়িটাও নিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে আমরা তিনজন মিলে এখান থেকে বেরিয়ে পড়ছিলাম। চলো এখন লেট হয়ে যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি করে এখন বাড়িতে যাওয়া যায়। এই দেখো এখন কিন্তু বাড়ি ফিরে ফেরার পথ আমরা একটু গাজনতলা থেকে ফুচকাও খেয়ে নিয়েছিলাম। চলো এখন ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাওয়া যাক। এখানে কিন্তু সেই তো আগে ছিল, কে বললো ভালো কথা না, শুনছিলাম 90 টাকা না বলে 100 টাকা। এই দেখো ফুচকা খেয়ে এখন কিন্তু আমি চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। তারপর এখন আমাদের গাড়িটা নিয়ে এখন বুনুকে চলে এসেছিলাম এখন বঙ্কিমনগর দিতে। তো চলো এখন বঙ্কিমনগরে তো ওকে দেওয়া হয়ে গেল, ওই পাশে বাড়ি চলে গেল, আর এই দিক দিয়ে আমরাও কিন্তু বাড়ি চলে এসেছিলাম। এখন কিন্তু ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি, আর সুস্মিতাকে দিয়ে চলে এসেছি ওর বাড়িতে। তো যাই হোক আজকের ভিডিওটা বেশ এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।